হ্যাঁ স্যার, অফিসটা খুব সুন্দর হয়েছে, কিন্তু 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 স্যার অফিস স্পেসটা কি এখনই বদলাবার দরকার ছিল? তুমি কি বলছো? ছিল না? না মানে আপনি তো প্রায় দিনই থাকেন না স্যার, 6-8 মাস তো আপনি বাইরেই থাকেন। এত বড় অফিস চালানোটা তো খুব ডিফিকাল্ট স্যার। জানো, তুমি তো আছো। আছি। তাছাড়া অলিও বলছিল যে আঙ্কেল, তোমার অফিসের সামনে যদি একটা বড় বাগান থাকতো তাহলে খুব মজা হতো। তাই স্যার মিসেস সেনের হাজবেন্ড কিন্তু খুব সুবিধার মানুষ নন স্যার। আই এম সরি স্যার। আমি অলির কথা বলছি। স্যার আমি ওর বাবার কথা বলছি। আপনি এতগুলো টাকা একটা বাড়ির পেছনে ইনভেস্ট করছেন। বলতে পারো শখে করছি। আমি কিন্তু স্যার শুধুমাত্র আপনার কথা ভেবেই কথাগুলো বলছি। অলিকে আপনি খুব ভালোবেসে ফেলেছেন স্যার। অলিও, আপনাদের সম্পর্কটা খুব সুন্দর স্যার। অলি খুব ভালো মেয়ে, কিন্তু তবুও তো দেখলেন। নেহা, মিসেস সেন বা তার স্বামী আমাকে চেনেন না, সন্দেহ করতেই পারেন। স্যার আমি শুধু এটাই বলছি যে আপনি একটু দেখে শুনে চলবেন। দেখে শুনে চলবো? ঠিক বুঝলাম না, কিসে চলবো, কিসে এগোবো? স্যার আপনি অলির সাথে এতটা জড়িয়ে ফেলছেন, এতটা জড়িয়ে পড়েছেন, ওর বাবা মা সেটা ভালো চোখে তো নাও দেখতে পারে। স্যার মিস্টার অরিন্দম সেন আপনাকে আবার। আমি জানি না। থ্যাঙ্কস। কিসের জন্য স্যার? না, তুমি আমার কথা এত ভাবছো সেই জন্য। তোমার কথা মনে থাকবে। আমি কি চলে যাব স্যার? হ্যাঁ এসো। আর ওই প্যাকেজদের ফোন করে নাও যাতে শিফটিং গুলো ঠিকঠাক হয়ে যায়। ইয়েস স্যার। আমার অনুমানটাই ঠিক, হার্টে একটা ব্লকেজ আছে, বাইপাসটা করাতেই হবে। অপারেশনের ডেটটা আমি 2-1 দিনের মধ্যে জানিয়ে দেবো। বলছি তো, এসব নিয়ে একদম ভাববেন না। একটা তো ভাবনা হয়। আমার হসপিটালে ভর্তিটা করিয়ে দিন, ব্যাস। বাকি চিন্তা আমার। অপারেশনটা আমি নিজে করব। আদিত্যদা সবকিছু আপনার হাতে, প্লিজ ওকে একটু দেখবেন। এটা আবার বলার মতো কথা হলো না? নিশ্চয়ই দেখব। কি যে হলো আমার মেয়েটার, এরকম একটা অসুখ। তার উপর ওর হার্টে ব্লকেজ। ওর কপালটাই খারাপ। প্লিজ, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে রবিবাবু, আপনার শাশুড়ি, আপনার মেয়ে, এরা কি করবে? কি করব বলুন তো? সব সত্যি কি আমাকে কি একা মনের জোর করতে হবে? সেটাকে দেখুন দেখুন, নিজেকে আপনি একা ভাববেন না, আমরা তো সব আছি। আর তাছাড়া বাইপাস সার্জারি কিছুদিন পর থেকে কিন্তু রবিবাবু নর্মাল লাইফে ফিরে যেতে পারবেন, সত্যি বলছি। আপনি
আপনাকে কাঁদলে না একদম বাচ্চা মেয়েদের মতো লাগে। প্রমিস করুন আপনি কাঁদবেন না, কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। যান বাড়ি ফিরে যান, বাড়ি গিয়ে মন দিয়ে শুধু গানটা করুন, ওটা কিন্তু ছাড়বেন না। প্রমিস? বাপরে হেভি দেরি হয়ে গেল গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা দাও তো। টাকা? প্রথম শুনছো মনে হচ্ছে। না প্রথম শুনছি না তো। 7 দিনের টাকা ছাড়ো। সব দিনের মানে কি 300? হ্যাঁ 7 দিনে তো 300ই হয়। চাল ডাল নুন তেল আসবে না, গৌরবের টিফিন আসবে, দাও টাকা দাও। কেন এই তো সেদিন তোমাকে 400 টাকা দিলাম, সে টাকা কি করলে? শাড়ি কিনবো বলে লুকিয়ে রেখেছি, টাকা দাও। ইয়ার কি করো না, লুকিয়ে রেখেছি। ইয়ার কি কি করলে মানে? বলো? সে কবে দিয়েছো? 1 মাস আগে। মাছ মাংস ডিম সমস্ত এসে সব খরচা হয়ে গেছে। 1 মাস বলো না, এই তো 10 দিন আগে হলো তোমাকে দিলাম। তুমি কি আমাকে অবিশ্বাস করছো? ফালতু কথা বলো না তো, ওই বলো না। আরে টাকা আমি এখন কোথা থেকে তোমাকে দেবো? পকেট থেকে দেবে দেখি। আরে পকেটে থাকলে তবে তো দেবো আমি। তো কোথায় গেল টাকা এতগুলো? আরে বাবা পুজোর আগে মালপত্র সব কিনে নিয়ে ব্যবসায় লাগিয়ে দিয়েছি না। বাড়ির জন্য কিছু রাখবে না? আমি এখন চালাবো কোত্থেকে? কেন ওলিস কি করছে? তুমি জানো। আমি জানি মানে? তোমরা 2 বান্ধবী মিলে ব্যবসা করছো আর আমি আমি তোমার টাকা হিসেব রাখবো? কেন? তুমি তো বলেছিলে হাসপাতাল থেকে তুমি টাকা পাবে, তুমি তো মাল দিয়ে এসেছিলে। এসেছি তো। তাহলে টাকা পাবার কথা তো। মাল ফেলি টাকা দেবে নাকি? নীরা তো তাই বলেছে। কাকে বলেছি? আমাকে। মালাকে। তাহলে দেখো হয়তো ভুলে গেছে, ওরা বড় লোক ব্যস্ত মানুষ, ওদের কি আর একটা কাজ গো? এত কাজ। নীরা কিছু বলেছে? দেখা হলে তো বলবে, পিয়ন এসে খবর নেবে কি চাই কেন চাই, তারপর হাজার ফিরিস্তি কত খেতা। তাহলে মাল কার কাছে দেওয়া হয়েছে? ওই পিয়নই বুঝে নিয়েছে। বুঝেছো? তোমার ওই বড়লোক বান্ধবীর কাছে আমরা সব যাবো। আমি নীলাকে একটা ফোন করব। কথা খেলাপ করবে কেন? আর এবার থেকে তুমি যাবে না, আমি যাবো মাল নিয়ে। না না না, তুমি যাবে কেন? কোনো দরকার নেই। দেখো নীনা আমাদের কোনো ফেভার করছে না। আমরা খাটছি, বিশ্বনাথ মেমোরিয়াল হাসপাতালের জন্য মাল ডেলিভারি দিচ্ছি, টাকা পাচ্ছি। পিয়ন দিয়ে জিনিসপত্র নিচ্ছে, দেখা করছে না, এগুলো কোথাকার ভদ্রতা? শোনো, সেরম হলে আমি মালার সঙ্গে কথা বলবো। বিশ্বনাথ মেমোরিয়াল হাসপাতালের জন্য আর কোনো মাল আমরা সাপ্লাই করব না, পুলিশ সাপ্লাই করবে না, ঠিক আছে? সব বাইপাসটা আজকাল কোনো ব্যাপার না, জাস্ট এমনি এমনি করে হয়ে যায়। আচ্ছা কবে হচ্ছে বাইপাসটা? এখনো ঠিক হয়নি। আমায় বলবেন, সব অ্যারেঞ্জ করে দেবো, হসপিটাল অ্যাম্বুলেন্স সব, কোনো চিন্তা নেই। এমনি এমনি করে? ও বাবা, কখন থেকে চাতক বসে বৃষ্টির জন্য, অবশেষে বৃষ্টি এলো। হ্যাঁ আপনাকে বসিয়ে রাখলাম অনেকক্ষণ, সরি। আরে না না, আমি তো দিব্যি রবির সঙ্গে আড্ডা মারছিলাম। আপনার স্বামীটি মনে হচ্ছে একটু ভয় পেয়ে গেছে। কোনো ভয় নেই, আমি আছি। দিন রাত্রি 24 আওয়ার্স আমার মোবাইল খোলা, শুধু একটা ফোন, বান্দা হাজির। রবি, অনেকক্ষণ বসে আছিস, চল একটু সুবিচার। আমি তোমার বরকে বলেছি, যখন যা দরকার উনি এমনি এমনি করে সব ব্যবস্থা করবেন। তাই? করতে তো আমাকে হবেই। আফটার অল আমার কোম্পানির রাইজিং স্টার, একটু যত্ন আত্মি না করলে চলে?
কেন? অন্য কোম্পানিতে চলে গেলে তো আমারই ক্ষতি। অবশ্য 2 বছর আমার সঙ্গেই বেঁধে রেখেছে। পালাবে কোথায়? ও হ্যাঁ লতা, এখন একটু অফিসে আসা সম্ভব? এখন বেশিক্ষণ সময় লাগবে? কি রবি ভাই নেই, তোমার বউকে নিয়ে পালাচ্ছি না। অবশ্য পালাতে পারলে মন্দ হতো না। আজ থাক, কাল যাব। মিউজিক ডিরেক্টর সুধীন দত্ত তোমার গলাটা একটু শুনতে চাইছেন। লতা যখন আর যেতে চাইছে না, আজ না হয় থাক। সে কি, মিউজিক ডিরেক্টর সুধীন দত্ত টাইম পাওয়া একটা বিশাল ব্যাপার। আর তাছাড়া লতার এখন ক্যারিয়ারের শুরু, এই সময় সবার সঙ্গে আলাপ পরিচয় থাকাটা ভীষণ দরকার। না, আমি জাস্ট 8 ঘন্টা, আমি নিজে এসে পৌঁছে দিয়ে যাব। মাসিমা, না। যাও বৌমা, মা, যাও। আরে এই না হলে মাসিমা, চলো। আর নতুন করে চেঞ্জ করার দরকার নেই, এমনিতেই দারুণ লাগছে। ব্যাগও নেবার দরকার নেই, আমি থাকতে ব্যাগ নেবার কি দরকার? যাও বৌমা। হ্যাঁ মা, যাই। আমি 8 ঘন্টার মধ্যেই কিন্তু গুড নাইট। গুড নাইট। মা এটা কি করলে? নাম করতে হলে দাঁত তো একটু দিতেই হবে। কথাটা আমি শুনেছি। কথাটা আমি পছন্দ করলাম না। বৌদি, কি ভাবছো? কিছু না। বৌদি, দাদার বাইপাস হবে। দাদার শরীরটা এত খারাপ আমি বুঝতেই পারিনি। সব ঠিক হয়ে যাবে। আদিত্য বাবু যখন দায়িত্ব নিয়েছেন, কোনো চিন্তা নেই। বৌদি, কি বল না? তোমার কান যেন কোনো কারণে বন্ধ না হয়। এ আবার কি কথা? হ্যাঁ বৌদি, তোমার গান আমাদের পরিবারের অক্সিজেন। জানি শোনা। আচ্ছা বৌদি, এত টাকা জোগাড় হবে কোত্থেকে? বাইপাস করতে তো অনেক টাকা খরচা। তো দাদার বাইপাসের খরচের সব দায়িত্ব মা নিয়েছেন। মা? মায়ের কিছু গয়না ছিল সোনা, সেগুলো বেচে দেবে। বাইরে থেকে কিচ্ছু সাহায্য নেবে না বলেছে। অসীমের কথা অনুযায়ী ঠিক 2:30-এর সময় সুমন এখানে আসে। এখন তো 2টো চল।
অফিসার শিবা শুভানুধ্যায়ী। সরি, হাতটা নামান প্লিজ। এভাবে ছাড়া আপনার সঙ্গে দেখা করাটা সম্ভব ছিল না। আমার আপনাকে খুব দরকার। আমার বাড়িতে যেতে আপত্তি আছে? বাড়িতে মানে সিবিআই অফিসারের বাড়ি, কোনো বিপদ হবে না। চলুন।